শোন, পাগলামিটা এবার ছাড়। গ্রামে সেই হিরোইনের জন্য ঝামেলা সৃষ্টি করে এলি, যে গ্রাম ছেড়ে এইখানে আসতে হলো। আর এখানে এসেও সেই একই নাটক আরম্ভ করে দিলি তুই। কিরে, আমি যে তোকে কিছু বলছি ওরকম বড় বড় করে তাকিয়ে আছিস কি? একটু শোনো। কি বল? এটা কে গো, তোমার হিরোইন? চুপ। ও হচ্ছে রোজি, আমার বান্ধবী। এই দুনিয়াতে তার কেউ নেই, চার্চে থেকে পড়াশোনা করছে। আর ওর জন্য তো তুই বাইরে এলি। ওহো, তাই বলো? তাহলে এর চক্করে তুমি গায়ে যাও না। বেশ বেশ, চালিয়ে যাও, ভালোই হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে থানা থেকে বার করে আনলে। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? বাই দ্য ওয়ে, তুমি বলরামের ভাই, তো ইটস মাই ডিউটি। কিন্তু আমি শুনলাম নাকি তুমি মীরা ম্যাডামের অনেক বড় ফ্যান। কি বলবো আমি তার সম্বন্ধে? আমার মনের আকাশে ইন্দ্রধনুর 7 রঙের ছটা। স্বপ্নের নায়িকা সে। স্বপ্নে আসে, স্বপ্নেই গান গায়, আবার স্বপ্নেই হেসে থাকে। কথা বলা পুতুল যেন। চোখ দুটো টানা টানা, আমাকে পাগল করেছে তার দেহের সৌন্দর্য। সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী লালায়নি। জগন্নাথ তোমার মঙ্গল করুক মা। প্রভু জগন্নাথকে দর্শন করলে, সমস্ত গরিবদের দান ধর্ম করলে জগন্নাথ তোমার মঙ্গল করবে, সব পাপ তোমার খণ্ড হয়ে যাবে। এই নে। হ্যাঁ দাও, চল। ভাই মীরা ম্যাডাম আসতেছে। ভানু, কি সুন্দর দেখছি রে। হ্যাঁ দে। মীরা, আমি দেবো? বিশেষ হচ্ছে না। এই না। বিশেষ না, খুশি তো? আচ্ছা। ম্যাডাম, আমি আপনার অভিনয়ের অনেক বড় ফ্যান। সব সময় আপনাকে পর্দায় দেখেছি, কিন্তু আজ আপনাকে সামনে দেখে আমি বিশ্বাস করতে পারছি না। আপনি জানেন কি, আপনি আমার স্বপ্নের নায়িকা। ম্যাডাম, আমি ম্যাডাম নই, পাগল একটা। রং নাম্বার হয়ে গেছে। ভাই কি ম্যাডামের শুটিংটা শেষ হতে দে, ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করি। কি বলিস? ঠিক বলিস। গ্রাম থেকে এসেছিস যখন, হ্যাঁ, যে সেই করে ভালো। অটোগ্রাফটা নিয়ে যেতেই হ্যাঁ। হবে। শোনো, অটোগ্রাফ নেবে? হ্যাঁ ম্যাডাম। দাও। তোমাকে দেখার পরে ভাবলাম তোমার হাত দুটো যেন রাখি ধরে এই ধরনী তরে। ভাই এত আর ভাবতে হবে না, এবারে শুয়ে পড়ো, ঘুম আসতেছে। তুই শোনা। अरे चल 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 मेरे साथी ও মেরে হাতি চল লে চল। ভাই এই যে দাদা, আজ আমাকে স্কুলে ছাড়তে যাবে না? প্লিজ ছোটু, তুই আজকে বানুর সাথে চলে যা। আমার আজকে মুডটা ঠিক নেই রে। আচ্ছা ঠিক আছে,
বাই বাই। বাই দাদা। বাই বাই। হাই বলরাম, হাই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মোহনকে দেখো না, কেমন মুড অফ করে সকাল থেকে বসে আছে। ওর ব্যাপারটা আমি দেখছি, তুমি ব্যস্ত হও না। এই মোহন, চলো আজ রেস্টুরেন্টে সেলিব্রেট করব। আমি আমি সেখানে কি করব? আরে আজ তো ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা রোজি ম্যাডাম, এই ভ্যালেন্টাইন ডেটা আবার কি? ও মাই গড, ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে প্রেমিক প্রেমিকার দিন। আর জানো, সেদিন প্রেমিকার প্রেমিকারা পরস্পরকে রোজ দিয়ে উইশ করে, আর তারপরে হাগ করে, আর তারপরে কিস করে আই লাভ ইউ বলে দেয়। আমার তো কোনো প্রেমিকাই নেই, আমি কাকে উইশ করব? তুমি বরং দাদাকে নিয়ে চলে যাও। আরে বাবা, আজকের ফাংশনে মীরা ম্যাডাম আসছেন। কি বললে? মীরা ম্যাডাম আসছে? কথাটা সত্যি তো? সে হচ্ছে আজকে সন্ধ্যার মুখ্য আকর্ষণ। হিরে, সকাল থেকে মুড অফ করে ওইখানে বসেছিলি, এখন মীরা ম্যাডামের নাম শুনতেই বাদরের মতন লাফ মেরে উঠে বসলি। আমার কেন মুড অফ হবে? এই দাদা, চলো আমি তোমার সঙ্গে যাই। হ্যাঁ, নিয়ে যাও। আচ্ছা, তুমি নাচতে পারো? নাচ? আরে আরে, হয় রোজি ম্যাডাম, দাদাকে জিজ্ঞাসা করো, আমাদের গ্রামে যেখানে বিয়ে হয় না, ব্যান্ড পার্টির সামনে এই মোহনী নাচে রে। এই কি বাদর। উইশ ইউ অল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে আপনাদের জন্য আছে একটা সারপ্রাইজ। আপনাদের সবার এই ভ্যালেন্টাইন্স ডেকে আরো সুন্দর করে তুলতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আপনাদের স্বপ্নের নায়িকা। প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস মীরা। Thank you. Good evening, ladies and gentlemen. Happy Valentine's to all. Let's enjoy. রে, নাও শুনলি তো? ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে প্রেমিক প্রেমিকার দিন। আর জানো, সেদিন প্রেমিকার প্রেমিকারা পরস্পরকে রোজ দিয়ে উইশ করে, আর তারপরে হাগ করে, আর তারপরে কিস করে আই লাভ ইউ বলে দেয়। ম্যাডাম, Yes. হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আই লাভ ইউ।